ভালো মন্দ বোঝার কোনটা সঠিক রাস্তা, কোনটা ভুল রাস্তা, কোনটা সিরাতে মুস্তাকিমের রাস্তা, আর কোনটা শয়তানের বান্দেগি করার রাস্তা, দুটাই আপনার সামনে দীপ্তিমান, দুটাই আপনার সামনে উজ্জ্বল, দুটাই আপনার সামনে পরিষ্কার। এখন আপনি কোনটা মানবেন সিদ্ধান্ত আপনার। এখন আপনি যদি জাহান্নামের পথের দিকে যান তাহলে সেটাও আপনার সিদ্ধান্ত, যদি আপনি জান্নাতের পথে চলেন সেটাও আপনার সিদ্ধান্ত। বিবেচনা শক্তি আল্লাহ দিয়েছে, এই শক্তি দিয়ে আপনাকে বিবেচনা করতে হবে। এবার বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে কখনো আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চায় না, কখনো আল্লাহ আপনাকে ভুল পথের পথিক হিসেবে পরিচালিত করতে চায় না, যাতে করে আপনি ভুল পথে চলে না যান। এজন্য গাইডলাইন পাঠিয়েছেন। কোরআনটা হলো হুদা, পথ প্রদর্শক স্বরূপ আমাদের জন্য। কিন্তু আপনি কে তো কোরআনকে রাস্তা হিসেবে গ্রহণ করেন নাই, হাদিসকে রাস্তা হিসেবে গ্রহণ করেন নাই। কোরআনটা হলো বুরহান, কোরআনটা হলো দলিল, কোরআনটা হলো ফুরকান, কোরআনটা হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, কিন্তু আপনি তো এভাবে গ্রহণ করেন নাই। তাহলে ব্যর্থ কে? ব্যর্থ আপনি নিজে। আমার কথা কি বুঝতে পারতেছেন? ব্যর্থ কি পাড়ার লোক? ব্যর্থ পাড়ার লোক না, ব্যর্থ আপনি নিজে। কেন? আপনি নিজেও কখনো মক্তবে যান নাই, আর আপনার সন্তানকে মক্তবে পাঠান নাই। আপনিও কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেন নাই, সন্তানকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে আপনি সহযোগিতা করেন নাই, বা আপনি রাস্তা দেখান নাই। অপরাধ আপনি তাকে করতে সহযোগিতা করতেছেন। এই জন্য সর্বদা সর্বোপরি আমাকে আপনাকে এই গুনাহা থেকে বাঁচার জন্য, গুনাহা থেকে পরিত্রাণের জন্য, মানুষ মাত্র ভুল হতে পারে, তাই বলে ওই ভুলটা আবার আপনি আল্লাহর উপরে চাপাবেন না। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, জ্ঞান আপনার দেখা যাচ্ছে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, আপনি ভুল করে ফেলেছেন, কিন্তু ওই ভুল থেকে বা ওই পাপ থেকে ফিরে আসার জন্য কিছু পথ আছে, কিছু পদ্ধতি আছে, কিছু তরিকা আছে। এই তরিকায় সুন্নাহ পদ্ধতিতে আমাকে আপনাকে ক্ষমা চাওয়ার জন্য প্রচেষ্টা চালাতে হবে। এর মধ্যে সবচাইতে প্রথম যে জ্ঞানটা অর্জন করতে হবে সেটা হলো তাওহীদের জ্ঞান। কেন? যদি কারো তাওহীদের জ্ঞান না থাকে তাহলে সে কিন্তু আল্লাহকে চিনতে পারবে না, সে আল্লাহর সাথে কথা বলতে পারবে না। যেমন আপনি নামাজে যখন সূরা ফাতিহা পাঠ করেন, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, কি বলেন কিনা? বলেন সালাতে, বলেন কিনা? সালাতে বলেন। যখন আপনি সালাতে এটা বলেন তখন প্রত্যেক যতবার আপনি বলেন ততবার আল্লাহ আপনার কথার জবাব দেয়। আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 50 বছরের একটা জিন্দেগি দান করেছে, জীবন দান করেছে। আচ্ছা বলেন তো, এই 50 বছরের জিন্দেগিতে, 50 বছরের জীবনে আপনি কি কখনো এটা ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? আমার কথায় মনোযোগ আছে আপনাদের? বক্তব্যে মনোযোগ আছে আপনাদের? তো এই 50 বছরের জিন্দেগিতে কখনো কি আপনি ফিল করেছেন বা উপলব্ধি করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? কখনো ফিল করেছেন? তাহলে আপনি যে সালাত আদায় করতেছেন, এই সালাতের আপনি কিভাবে প্রশান্তি অর্জন করবেন, কিভাবে আপনি সাকিনা অর্জন করবেন? আপনি তো পারবেন না। এজন্য অবশ্যই আপনাকে আল্লাহর সাথে কথা বলা শিখতে হবে। কেমনে পিছিয়ে আছি আমরা জানেন? আমরা পিছিয়ে আছি, আমরা আল্লাহর সাথে কথা বলতে জানি না। সালাতের ভিতরে আমরা যে আল্লাহ আমার কথার জবাব দেয়, আমরা এটা বুঝি না, আমরা এটা জানি না, আমরা এটা বোঝার প্রচেষ্টাও করি না, যার কারণে নামাজে দোয়া করতে পারি না। নামাজ পড়ে দোয়া করা লাগে, দোয়া করতে হবে সালাতের ভিতরে। জন্য সালাতের মধ্যে আল্লাহর সাথে কথা বলা শিখতে হবে আমাদের। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো, নামাজের মধ্যে আপনি যে সুবহানাল্লাহিল আযীম কখন পাঠ করেন? কখন পাঠ করেন?